স্বামীকে যেই নারী সম্মান করে না তার ঠিকই কপাল পুড়বে। আজকে না বুঝলেও সময়ের ব্যবধানে ঠিকই তারা বুঝবে। অন্যের বিলাসিতা দেখো না, স্বামী সামর্থ্যতেই থাকো খুশি। আজকে তা টাকার জন্য দিতে পারছে না, ভবিষ্যতে এর থেকেও দিবে বেশি। স্বামীর কষ্টে যে নারী পাশে থাকে সেই তো প্রকৃত নারী। প্রকৃত নারী কখনো টাকা পয়সা দেখে না, দেখে না আছে কিনা বাড়ি গাড়ি। তোমার আশায় থাকতে থাকতে ফুরিয়ে যায় দিন। তোমার আশা আমি ছাড়বো সেই দিন, আমার মৃত্যু হবে যেদিন। ছেলে হওয়া এত সহজ না, অনেক কিছু ঘুরে আমাদের মাথায়। সব তো তোমার বইলা বোঝানো যাবে না, তারপরও কিছু বলি শোনো। আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মারা চলে থাকা সন্তান, আবার মার সামনে বউর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম। নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই, আর ওই ছেলে মেয়েদের যদি কিছু না বলি আশকারা দিতেছি। নিজের বউরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বউর কামাই খাই, আর যদি বউরে দিয়া জব না করাই আমি সন্দেহ করি। সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা ভাদেন মা, আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার, কাজ কাম নাই। আর এই তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা ভুলেও টাচ করি না আমরা নির্যাতক, আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপুরুষ। আর একটা ছেলে কি বা করে পুরো লাইফে নিজের জন্য? মার ওষুধের থেকে শুরু করে বউ বাচ্চার প্রত্যেকটা সব পালন করার দায়িত্ব একটা পুরুষের। কিন্তু কি লাভ এত কিছু কইরা? দিন শেষে একটা ভুল করলেই সবাই ভুলা যায় যে কে কি করছে তার জন্য। তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও, বসে শান্তি না পাও, দেখে শান্তি না পাও, 18 ঘন্টার 14 ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই, দোকানের কোনো দাম নাই, ফ্যাক্টরির কোনো দাম নাই। রাতের ঘুমটা যদি ভালো না হয় সকালে তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না, সারাদিন মেজাজ খিটমিটে থাকবে। অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে, অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য। ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে, সন্তানের সেই অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না। দোকানও নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে, চেহারাও নষ্ট হয়ে যাবে, তোমার দিনও নষ্ট হয়ে যাবে, রাতও নষ্ট হয়ে যাবে, তুমি হার্টের রোগী হয়ে যাবা, স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো। স্বামী নিয়ে এত অভিযোগ করিস না রে বোন। কাল যদি শুনিস তোর স্বামী নামের বটগাছটা আর বেঁচে নেই, তাহলে কাকে নিয়ে এত অভিযোগ করবি? কে যেন একটা কথা বলছিল, গড়ে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার তো নাই শেষ। নারীর মন জয় করতে করতে পুরুষের জীবন শেষ। অল্প বয়সে পুরুষ লোকের চুল দাড়ি যায় পেকে, পরিবারের কথা চিন্তা করেই ঘুমাইতে পারে না রাতে। নারীর আগে পুরুষ কেন আগে মারা যায়, এই কথাটা আমরা নারী চিন্তা করি নাই। যতনেই নাকি রত্ন পাওয়া যায়। তো নারী পুরুষকে বুঝতে শিখো, ভালোবাসতে শিখো, কেয়ার করতে শিখো, পুরুষকে গুরুত্ব দিতে শিখো। আমরা নারী, আমরা চাইলেই পুরুষের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারি। আমরা নারী, আমরা চাইলেই পুরুষকে আঁকড়ে ধরে বাঁচতে পারি। আমরা নারী, আমরা চাইলেও গুচ্ছ গুচ্ছ ভালোবাসা দিয়ে সংসারটা সাজিয়ে নিতে পারি। পুরুষের এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেয়, ওহে নারী তুমি তো ধ্বংস হতে বাধ্য। তুমি আছো অন্য পর পুরুষের হয়ে, আর আমি আছি রাস্তার পাগল হয়ে। তোমার ব্যবহারে আমি বিচ্ছেদের গন্ধ পাই, জানি না আমাদের শেষটা কি হয়। মন ভালা না, চেহারাটাই ভালা, আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা। তুমি ছেড়ে যাওয়ার বাহানা খুঁজছিলে,
আমি না হয় একটু রাগ দেখিয়ে তোমার কাজটা সহজ করে দিলাম, বুঝলা জান? ছেলেরা শুধুই চায় যে একটা মেয়ে থাকুক এরম কেউ যে তার কথাগুলো শুনবে। ছেলেরা এক্সপেন্সিভ গিফট চায় না, সুন্দর সুন্দর দামি দামি উপহার চায় না, কোথাও ঘুরতে নিয়ে চলো, এখানে চলো সেখানে চলো, এগুলো ছেলেরা একদমই চায় না। ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি, আর তাদের মানসিক শান্তি দেবার মতো একজন মানুষ। যেদিন ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসলো না, সেদিন আমি বুঝে গেছি আমি ধ্বংসের শেষ প্রান্তে। कुछ भी नहीं है ये माना कि मैं जवान